নমস্কার, আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট অয়নিকা। আজকে আমি একটু লাইভে এলাম, নোটিস না দিই লাইভে এলাম অনেকদিন পরে। তার কারণটা হচ্ছে আজকে একটু প্যারেন্টিং নিয়ে আমি কথা বলবো। তার কারণ চারিদিকে এত কিছু দেখতে পাচ্ছি, বাচ্চাদের এত নানা রকম সমস্যা, এত কিছু, সবাই বাচ্চাদেরকে দোষ দিচ্ছে বা বাচ্চাদেরকে নানা রকম ভাবে বাজে কমেন্ট করছে, যারা ছোট বাচ্চা অবশ্যই। কিন্তু আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের প্যারেন্টিংটা ঠিক আছে তো? বাচ্চাকে কি করছেন? কন্টিনিউয়াসলি প্রেশারাইজ দিচ্ছেন। বাচ্চাকে ফার্স্ট আমাকে বড় নামজাদা স্কুলে ভর্তি হতে হবে, দ্বিতীয়ত বাচ্চাটাকে তার সাথে সাথে আরো 3-4টে কারিকুলাম অ্যাক্টিভিটি শিখতে হবে। এছাড়াও আরো 2-3টে কার্ডিও রিলেটেড বা যেগুলোতে আমরা বলি কার্ডিও এক্সারসাইজ হয়, সেরকম স্পোর্টসে ওদেরকে এঙ্গেজ করবেন। যেমন ধরুন একই সাথে সুইমিং, একই সাথে ক্রিকেট, একই সাথে আবার কোনো টেবিল টেনিস বা ক্যারাটে। এর ফলে কি হচ্ছে, বাচ্চাদের যে পরিমাণ ক্যালোরি বার্ন হচ্ছে, একবার ভেবে দেখুন তো আপনারা ঠিক সেই পরিমাণ ক্যালোরির খাবার দিচ্ছেন কিনা। ভেবে দেখুন, তা কিন্তু অনেকাংশই হচ্ছে না। যার ফলস্বরূপ কিন্তু চেম্বারে দেখতে পাচ্ছি, যার ফলস্বরূপ বাচ্চাদের নিজেদের মুখের কথাতে দেখতে পাচ্ছি, তারা নিজেরা বলছে মা বাবা এরকম করছে। একটি বাচ্চার ঘটনা বলি, আমি নামও বলবো না, জায়গার নামও বলছি না, এটি একটি কনফিডেন্সিয়াল অবশ্যই, সেই জন্য বলতে পারছি না। তবে ঘটনাটা আমি এক্সাম্পল দিচ্ছি। বাচ্চাটি বলছে, আমি বাচ্চাটিকে বলেছি তুমি সবসময় জার্নাল লিখবে, তাই আমি এটা হ্যাবিট করিয়েছিলাম। সে জার্নালে দেখতে পাচ্ছি বাচ্চাটি বলেছে আমি কিছুতেই বাঁচতে চাই না, আমি চাই এন্ড করে দিতে, আমি চাই না। আচ্ছা বলুন তো, একটা 6 বছর বাচ্চার, একটা 8 বছরের বাচ্চার এই ভাবনাটা কোত্থেকে এলো? বাড়িতে বলছে এটা ন্যাকামো। সত্যি কি ন্যাকামো? বাঁচতে চাই না এই শব্দটা, এই লাইনটা সত্যিই কি ন্যাকামো? একটু আপনারা ভেবে দেখুন, আপনারা কি করছেন। বাচ্চাদেরকে যদি আপনারা নিজের পছন্দ মতনই চালাবেন, তাহলে বাচ্চা নিয়ে এত ফ্যান্টাসাইজ করার কি প্রয়োজন ছিল? ওদেরকে একটু ওদের মতন ব্রিথ নিতে দিন। অ্যাটলিস্ট 11-12 বছর পর্যন্ত ওদেরকে একটু ব্রিথ নিতে দিন। ওরা নিজের পছন্দের মতন খেলুক, নিজের পছন্দ মতন ঘুরুক, নিজের পছন্দ মতন খাওয়া দাওয়া, শখ, কি জামা পরবে, কি কালার পরবে, এগুলো নির্বাচন করতে দিন। আজকে রাস্তায় দেখছি একটা 17 বছর ছেলেকে তার মা বলছে এই যেও না, সামনে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কেন? 17 বছরের ছেলেটি কি জানে না রাস্তায় কিভাবে পার হতে হয়? 17 বছর ছেলেটি কি জানে না গাড়িটা কোন দিক থেকে আসছে? আপনারা মা বাবা হয়ে ওদেরকে এত সেলফ এস্টিম একদম তলানিতে কেন দিচ্ছেন? একটু হাইয়ের জন্য ভাবুন। হঠাৎ করে ছোটবেলার থেকে এমন ব্যারিয়ারের মতন মানুষ করলেন, এমন ব্যারিয়ারের মধ্যে রাখলেন, এমন ঘেরাটোপে রাখলেন যে ও কিছু বুঝতেই পারলো না, শিখতেই পারলো না। এদিকে দুম করে যখন ইনকামের সময় হয়ে এলো, তখন কিন্তু আপনারা ওকে ছেড়ে দিচ্ছেন যে যাও এবার ইনকাম করো, যাও এবার জব করো। বাচ্চাটা জানলোই না যে সমাজে কি করে চলবে, সমাজে কি করে মানুষের সাথে মোকাবিলা করবে, কিভাবে কথাবার্তা বলবে। যার ফলস্বরূপ বাচ্চারা বুলিং হচ্ছে, যার ফলস্বরূপ বাচ্চারা প্রতিনিয়ত আমি বলবো প্রত্যেকটা স্কুলে আমি যদি ধরি, প্রতিদিন একটা করে হলেও বুলিং হচ্ছে, প্রতিদিন একটা করে হলেও বাচ্চারা হিউমিলেট হচ্ছে। প্লাস কম্প্যারিজন। আমি কত পয়েন্ট বলবো, আজকে ভাবলাম একটু এগুলো নিয়ে আলোচনা করি। কম্প্যারিজন তো আছেই। তাহলে এই যে বাচ্চাটা বাড়িতে বা স্কুলে বুলিং হচ্ছে, বাড়িতে এসে যখন আপনাদেরকে জানাচ্ছে, আপনারা কি বলছেন যে না না ওটা কিচ্ছু না, ওটা কিছু হয়নি, বন্ধুরা এটা করতেই পারে। ওকে কোট আনকোট বলছি, ওকে লেডিস বলে খেপাচ্ছেন। মা বাবাকে এসে বললো ওর দুঃখের কথা, কিন্তু আপনারা কি বললেন বন্ধুরা এটা বলতেই পারেন। এটা কি ঠিক? প্রতিনিয়ত যে বাচ্চাটা স্কুলে অতগুলো ঘন্টা বুলিং হচ্ছে, অতগুলো ঘন্টা নানা রকম অকথ্য ভাষা শুনছে, তাহলে তার কোনো বিচার নেই? তার কোনো স্কুল কর্তৃপক্ষ বা কোনো প্রিন্সিপাল কিছু বলবে না? মুখ বুজে শুনবে? বাচ্চাটাও মুখ বুজে শুনবে? টয়লেটে যেতে গেলে বুলিং হতে হচ্ছে, হ্যারাস হতে হচ্ছে, কেন হতে হবে? এই প্রশ্ন কিন্তু আমার প্রত্যেক স্কুল প্রিন্সিপাল, প্রত্যেক স্কুলের টিচারদের, যে প্লিজ আপনারা একটু টয়লেট এরিয়াগুলোও দেখুন। ওখানে কিন্তু রীতিমতন বুলিং হয়, রীতিমতন খুব বাজে ভাবে বুলিং হয়। সেটা আমি আর নাই বা বললাম।
তার জেন্ডার যাই হোক না কেন, যাই তার সংজ্ঞা হোক না কেন, তাকে যে ছোটবেলার থেকে এটা বাজেভাবে বলতে হবে, বাজে কথা, বাজে ল্যাঙ্গুয়েজ তাকে বলতে হবে, এটা কিন্তু ডিজার্ভ করে না। আজকে সারা ফেসবুকে দেখতে পাচ্ছি একটি বাচ্চা কিভাবে এত জুয়েল, এত সুন্দর, যে বাচ্চাটার এত কোয়ালিফিকেশন, এত এবিলিটি, সে বাচ্চাটি কিভাবে আজকে আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। তার বাবার লাইভ ভিডিও আমি দেখেছি, আমি সত্যি কষ্ট পাচ্ছি। এগুলো দেখলে আমার প্রচন্ড কষ্ট হয় যে একটা বাচ্চা, শিশু, অবলা, ওদেরকে নিজেদের মতন বেড়ে ওঠার অধিকার আছে, বাঁচার অধিকার আছে, বলার অধিকার আছে, সেখানে আপনারা তার অধিকারগুলোকে কেড়ে নিচ্ছেন। কিনা 18 বছর হলে তারপরে সে বলতে পারবে, কেন তার আগে নয়? কেন আমার যে খাবার পছন্দ আমি কেন বলতে পারবো না? আমার যে কালার পছন্দ নয় আমি এটা কেন বলতে পারবো না? এগুলো তো আপনারা ঠিক করতে পারেন না। আপনারা বলতে পারেন যে এটা করো না, এটা করো, তাহলে এটা দেখতে ভালো লাগবে বা কিছু, কিন্তু কোনো কিছু জোর করে তো বসিয়ে দেওয়া যায় না। যেটা আমার পছন্দ না, তো পছন্দ না। একটু ভেবে দেখুন যে পড়াশোনার সাথে সাথে যেভাবে ওদেরকে প্রেশার দিচ্ছেন, ওরা কোনটা করবে? প্রত্যেকটা বাচ্চার তো একটা কিছু এবিলিটি থাকবে। একই সঙ্গে কি একটা বাচ্চার ইন্টেলেকচুয়াল এবিলিটি তেমন কমন হচ্ছে, তার সাথে একটি বাচ্চা ক্রিয়েটিভ হবে, একটি বাচ্চা অ্যাথলেটিকও হবে, একটি বাচ্চা আবার একই সঙ্গে আবার ক্রিয়েটিভও হবে? এটা কি কখনো হয়? মানুষের ইচ্ছা, বাচ্চার ইন্টারেস্ট তো যে কোনো একটি বিষয়ে হবে, সেদিকটা জোর দিন। ডাক্তার, ইঞ্জিনিয়ার ছাড়াও অনেক কিছু জীবনে করার আছে, অনেক কিছু হওয়ার আছে, সেগুলো নিয়ে ভাবুন। বাচ্চার বিকাশে ফার্স্ট মন দিন, ও ডেভেলপমেন্টে, যেমন নৈতিক, বৌদ্ধিক, কগনিটিভ, মোরাল ডেভেলপমেন্ট, এগুলো শেখান। তাহলে বাচ্চা বড় হয়ে মানুষের মতন মানুষ হবে। কারণ একজন সুস্থ মানুষ হওয়া কিন্তু সব থেকে বড় জরুরি, সুস্থ মনের মানুষ হওয়া। এগুলোই কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন নানা রকম র্যাট রেসের তাগিদে। একটু ভেবে দেখুন, সঠিক প্যারেন্টিং কিন্তু খুব প্রয়োজন। আজকাল প্যারেন্টিং এর জন্য কিন্তু অনেক বাচ্চারা প্রবলেমে পড়ছে, প্রবলেমে সাফার হচ্ছে, এবং প্রতিনিয়ত প্রতিদিন হচ্ছে। তাই একটু ভেবে দেখুন, আপনারা প্যারেন্টিং ঠিক করুন। বাচ্চা নেওয়ার আগে কাউন্সিলিং করুন, বাচ্চা হওয়ার পর কাউন্সিলিং করুন, প্যারেন্টিং কাউন্সিলিং করুন। আপনার নিকটবর্তী যেখানেই আছেন সেখানেই করুন, কিন্তু ভীষণ পরিমাণে দরকার। এগুলো কিন্তু কোনো রকম আপনাদের অনেকে যেভাবে বলেন ন্যাকামো, ঢং বা এগুলোর কোনো প্রয়োজন নেই, আগেকার দিনের এগুলো দরকার ছিল না। কিন্তু ভেবে দেখুন তো, আগেকার দিনের যে দরকার ছিল না, আগেকার দিনের মা কাকিমারাও কিন্তু অনেক কষ্ট করে, না চাইতে যেগুলো পছন্দ করতো না সেগুলো জোর করে করতে বাধ্য হতো। একটু ভেবে দেখবেন, তারপরে এগুলো বলবেন, ঠিক আছে? তার আগে আমি বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাচ্চাদের কথা ভাবুন, দরকার পড়লে প্যারেন্টিং এর জন্য কাউন্সিলিং করুন। আপনাদের নিকটবর্তী যেখানেই আছে সেখানেই আপনারা কাউন্সিলিং করান। আর বাচ্চার যখনই কোনো সমস্যা দেখবেন, বিহেভিয়ার কোনো ইস্যু দেখবেন, ও ছোট, ও পরে ঠিক হয়ে যাবে, এটা ভেবে কিন্তু ছেড়ে দেবেন না। অবশ্যই কিন্তু কাউন্সিলিং করাবেন। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।